আমার এই ক্লায়েন্টের বর আমাকে এত অপমান করা সত্ত্বেও আমি কেন এই ক্লায়েন্টকে তারপরেও সাজালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। প্রথম থেকেই তাহলে শুরু করি। প্রথমে তোমাদের আগে ক্লায়েন্টের পরিচয় দিই। সত্যি বলতে গেলে এই দিদি একেবারেই আমার ক্লায়েন্ট ছিল না, আমার পাশের বাড়ি দিদিভাই। আমার থেকে বেশ কয়েক বছরের সিনিয়র হওয়ায় দিদিভাই আমাকে ছোট থেকেই বড় হতে দেখেছে। এবার আসি দিদিভাইয়ের বরের পরিচয়ে। দিদিভাই একেবারেই বাড়ির পাশে বিয়ে করেছে, ওই কারণে দিদিভাইয়ের যে বর রয়েছে সেও আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে। তাই আমার জামাইবাবু আবার সঙ্গে দাদাও হয়। যেহেতু ওরা দুজনে আমার অনেকটাই সিনিয়র, তাই আমি যবে থেকে বুঝতে শিখেছি তার আগে থেকেই ওরা প্রেম করা শুরু করে দিয়েছিল। ওই কারণে তখন থেকেই না দাদা বলে ডাকতাম না, জামাইবাবু বলেই ডাকতাম। তাই ছোট থেকেই শুভদা আমার সাথে খুব মজা করে আর আমাকে কালুয়া বলে ডাকে। এখনো সেই ডাকটা পাল্টায়নি। এখন আমি এত বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, তারপরে এখনো আমাকে কালুয়া বলেই ডাকে। আমি একা থাকলে এক ব্যাপার, কিন্তু বলো তো তোমরা, আমার বর, আমার শ্বশুর বাড়ির সবার সাথেও যদি আমি রাস্তা দিয়ে যাই তখনও আমাকে ডেকে বলবে, এই কালুয়া কোথায় যাচ্ছিস? কিন্তু তারপরেও আমি কিছু মনে করি না, কারণ ছোট থেকেই আমি শুভদার সাথে এইভাবেই মজা করতে অভ্যস্ত। আর প্রথমে যে কথাটা বলেছিলাম মানে অপমানের কথা, সেটা কিন্তু একেবারেই কোনো কিছু নয়। কারণ শালিকা আর জামাইবাবুর মধ্যে এইটুকুনি মজা না হলে শালিকা জামাইবাবুর সম্পর্ক ঠিক মানায় না। বল রিয়ার কাছে সেজে আমার রিয়া খুব না, ভালো আমার শ্রাবন্তী, লেগেছে। রিয়া বলার দরকার তাহলে নেই। এটা ক্যান্সেল কর। কোনো ক্যান্সেল হবে না, আমাকে রিয়া বলে কেউ চেনে না, শ্রাবন্তী বলেছে না। বল শ্রাবন্তীর কাছে সেজে আমার খুব ভালো লেগেছে, আমি স্যাটিসফাইড। এবার বল কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ওরকম বলবি না, আর আসবো না তাহলে। গেট আউট, কালকে আসবি না পরশুদিন, যা গেট আউট।